হাই বন্ধুরা, বিকেল হয়ে গেল। আজ তো পুরো দিনই ব্লগ স্টার্ট করতে পারিনি। বিকেল হয়ে গেল, মাহিকে নিয়ে একটু শুয়েছিলাম। ও শুয়েছিল আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তাই এখন উঠলাম, মাঠে কাপড় দিয়ে শুকাতে দিয়েছি, তাই এগুলো আনতে যাব আর বিকেলের কাজটা সেরে নেব। তাই চলো মাঠে যাই। চলো বাবা, মাহি চলো মাঠে যাই। চলো চলো, আসো আসো আসো। ও বলছে একটু খেলা দেখবে, তাই আমি কাপড় আনবো, একটু খেলা দেখে এসে যাবে। যাই। ওই যে রাত্রে হয়ে গেলো, রাতের বেলা বিয়ে বাড়িতে এলাম। আমার ননদের বিয়েতে এলাম। আজ আর তোমাদেরকে বলতে পারিনি যে বিয়েতে আসবো। কাল একবার বলেছিলাম অধিবাসে যাইনি, বিয়েতে যাব, কিন্তু আজ আমিও শিওর ছিলাম না আসবো কিনা বিয়েতে। তাই আগে থেকে বলিনি তোমাদেরকে মানে কার সাথে যাবো। মা তো বাড়িতে নেই, তাই একা একা রাত্রেবেলা কেমন করে যাব। তাই আমার যাকে বলেছিলাম যাবে কিনা, উনি বলেছেন যাবো কিনা ওনার ঠিক নেই আর কি। আমার বাসুর ধর্মনগরে গেছেন, উনি আসলে তারপর যাবেন। তাই রাত 8টার সময় উনি এসে বললেন বিয়েতে যাবে কি। আমি বললাম হ্যাঁ যাবো। বলেছেন বিয়েতে গেলে রেডি হয় না তাড়াতাড়ি। তাই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিলাম, মাইকে রেডি করে দিলাম। রেডি করে তারপর আমরা বিয়েতে আসলাম। অনেক মজা করলাম, এখানে এসে অনেক ভালো লাগলো। ননদের বিয়ে তো বুঝতেই পারছো, অনেক মজা হলো আর কি। আর মাহিরও অনেক ভালো লাগলো। এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। আর পিছনে দাঁড়িয়েছিলাম আমি বিয়ে দেখতে, মানে সামনে আসিনি, কিন্তু মাহি বারবার জিদ করেছিল মা সামনে যাব সামনে যাব। তাই ওকে নিয়ে একটু ধাক্কাধাক্কি করে সামনে হেলাম বিয়ে দেখতে। আর ও বিয়ে দেখে অনেক মজা পাচ্ছে আর কি। আর বারবার বলছিল মা ওরা কে। আমি বলছি ও তোমার পিসি, আর ও বড় হলো তোমার পিসু। তাই আর কি, ওর পিসু আমার আমার ননদ হলে তো ওর পিসু হয়, তাই না? তাইও দেখে অনেক মজা পাচ্ছে। আর সবচেয়ে থেকে খারাপ কথা হলো কি জানো তো, বিয়ে বাড়িতে এসে কনের সাথে একটা ছবিও উঠতে পারিনি। মানে আমার অনেক ভালো লাগে মেয়ে বিয়েতে এসে আর কি, কনের সাথে যদি একটু ফটো উঠি অনেক ভালো লাগে, কিন্তু আজ তো পারিনি। ঘরে বিয়ে শুরু হওয়ার আগে ঘরে যেতে পারিনি, অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিলেন। তাই মাহিকে কুলে নিয়ে ধাক্কাধাক্কি করে যেতে একটুকু ভালো লাগছিল না আর কি। মানে ওদের বাড়িটা অনেক ছোটো আর কি, বাড়ির মধ্যে সব মানুষ, মানে অনেক ধাক্কি করে যেতে হতো, তাই যাইনি। আর এদিকে এখানেই দেখে নিলাম কনেকে আর বরকে, কিন্তু ছবি ওটা আর হলো না আর কি, এটাই দুঃখের কথা। আর যাই হোক, বিয়ে তো দেখেছি, সব কিছু হয়েছে, অনেক মজাও করলাম সবাই মিলে। আর মাহি অনেক মজা পাচ্ছে, অনেক ভালো লাগছে ওর ওর মনটা একদম হ্যাপি হয়ে গেল এখানে এসে। ও মানে লোকজনের কাছে থাকতে অনেক ভালো লাগে ওর আর কি। একা একা একদম ভালো লাগে না, বাড়িতে সব সময় যে একা একা থাকে ওর মনটা একদম খারাপ হয়ে যায়। তাই কোনো দিকে এলে আর কি ওর অনেক ভালো লাগে। কোনো দিকে যদি শুনে বিয়েতে যাব বা পুজোতে যাব, ওর মনটা অনেক খুশি হয়ে যায়। তাই ওর খুশি দেখে আমারও অনেক ভালো লাগছে। ও অনেক হাসছে, অনেক খুশি লাগছে ওর বিয়ে দেখে। কারণ বিয়ে তো আগে দেখিনি কোনোদিন আর কি, ছোটোবেলা দেখেছিল, কই একদম ছোটো থাকতে, এগুলো তার মনে থাকবে না। তাই এখন দেখে অনেক ভালো লাগছে ওর আর কি। আমিও মাঘ মাসের ফার্স্ট বিয়ে আর কি, ফার্স্ট বিয়েতে আসলাম, অনেক ভালো লাগছে। অগ্রহায়ণ মাসে তো আমার পিসে তো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, আর মাঘ মাসে ওই বিয়ে খেলাম। ফাল্গুন মাসে আর বিয়ে খাওয়া হবে কিনা জানি না, বিয়েতে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে এদিকে খেতে বসে গেলাম, আর খাওয়া প্রায় শেষ। মাহি শুধু ডাল দিয়ে একটু ভাত খেয়েছে, আর এখানে পায়াস খাচ্ছে। আর খাওয়া শেষ, আর অনেক ঠান্ডা লাগছে, এখন বাড়িতে চলে যাব। ওই যে বিয়ে বাড়ি থেকে এসে গেলাম। বিয়ে বাড়িতে যাওয়ার সময় আর ভিডিও করা হলো না, সময় পাইনি। আমি রেডি হচ্ছিলাম, মাহিকে মোবাইল দিয়ে দিয়েছিলাম, নাহলে তো আমাকে শাস্তি দিত না, অনেক যন্ত্রণা করতো। তাই ওকে মোবাইল দিয়ে তারপর আমি সাজলাম, সেজে গুজে গেলাম। আর ও মোবাইল বারবার বলেছি মোবাইল দিতে, তাই মোবাইল দেয়নি। আর ওই যে বিয়ে বাড়ি থেকে এসে গেলাম, এসে এখানে বসলাম, বসে তোমাদের সাথে গল্প করছি। অনেক ভালো লাগছে বিয়ে বাড়ি গিয়ে। বউই দেখেছি। বিয়ে দেখেছো? বিয়ে তাই আজ এইটুকু, দেখা হবে কাল। টাটা। দেখা হবে, তাই টাটা, বাই বাই।